ইয়া আইয়ুহান নবী। দেশের প্রধানমন্ত্রী তার দেশবাসীকে 3 রকম ভাবে সম্বোধন করে। করকম? 3 রকম। 1 নম্বর বলে, হে আমার দেশবাসী। পুরা দেশের মধ্যে যত দল মত ধর্ম, যত রকমের কাস্ট আছে, যত রকমের সব রকমের মানুষ দেশবাসী বলার সাথে সাথে সবাই পড়ে গেল। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর, প্রধানমন্ত্রী ডাকে, রাষ্ট্রপ্রধান ডাকে কিভাবে? হে আমার ক্যাবিনেট সদস্য। তখন দেশের সব লোক বাদ হয়ে গেল। ক্যাবিনেটের যারা সদস্য, কালো হোক, ফর্সা হোক, দাড়িওয়ালা হোক, বিনা দাড়িওয়ালা হোক, ক্যাবিনেটের সদস্যরা রয়ে গেল। কথা ঠিক না বেঠিক? আর 3 নম্বর, ওই রাষ্ট্রপ্রধান ডাক দেয়, হে আমার মন্ত্রী সভার সদস্য। তখন সবাই বাদ হয়ে গেল, 10টা 20টা মন্ত্রী রয়ে গেল। যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাকছেন, হিন্দু পড়ে গেল, খ্রিস্টান পড়ে গেল, ইহুদি পড়ে গেল, নাসারা পড়ে গেল, যারা আল্লাহকে মানে তারা পড়লো, যারা আল্লাহকে মানে না তারা পড়লো, মানুষ মাত্রই সবাই পড়ে গেল। 2 রকম যখন আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে সবাই বাদ হয়ে গেল। শুধু গুনাহ চিনা পৃথিবীর বুকে যারা ঈমানওয়ালা আছে তারাই রয়ে গেল। 3 নম্বর যখন আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, তখন সবাই বাদ হয়ে গেল, শুধু নবী রাসূল পয়গম্বররা রয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহান। ডাক কত রকমের বললাম? 3 রকম। আর কুরআন শরীফে আল্লাহ দল বলেছে 3 রকম। কত রকমের? 3 রকম। 1 নম্বর আল্লাহ দল বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালা। ঈমানওয়ালা কারা? ঈমানওয়ালা হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টো। কটা? এই 2টো যার মধ্যে থাকবে সে ঈমানওয়ালা হতে পারবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে, সে ঈমানওয়ালা হওয়ার যোগ্য। শর্ত কটা? 2টো। গ্রামে পাড়ায় নগরে বসে হাই স্কুল থাকে, হাই স্কুলের গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে মিলিটারির ক্যাম্প বসেছে। কিসের ক্যাম্প বসেছে? মিলিটারি। জওয়ান ছেলেরা সবাই আগ্রহী, আমরাও সব মিলিটারি হব। তারা সব ওই মিলিটারি হওয়ার জন্য, তারা যোগদান করার জন্য সব হাই স্কুলের মাঠে জমা হয়েছে। মিলিটারি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে 2টো। কটা? 2টো। 1 নম্বর শর্ত হচ্ছে হাইট, আর 2 নম্বর শর্ত হচ্ছে চেস্ট। হাইট আছে, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। যার মধ্যে হাইটও আছে, চেস্টও আছে, সে মিলিটারি হওয়ার যোগ্য। বড় বড় সার্টিফিকেট, বড় বড় স্কুলে পড়েছে, বড় বড় কলেজে ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু হাইট নেই, চেস্ট নেই, মিলিটারি হতে পারবে না। মিলিটারি হওয়ার শর্তই হচ্ছে হাইট আর চেস্ট। হাইট চেস্ট 2টোই লাগবে, 2টো ছাড়া মিলিটারি হওয়া যাবে না। যেমন মিলিটারি হওয়ার জন্য 2টো শর্ত 2টোই লাগবে, মোমেন হওয়ার জন্য 2টো শর্ত, ঈমানওয়ালা হওয়ার জন্য 2টো শর্ত 2টোই লাগবে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক 3 দলে বিভক্ত করেছে। 1 নম্বর দলের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বারবার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আপনাকে উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ পাক এটা কাফেরকে বলল না, মুনাফিককে বলল না, সব মানুষ সম্প্রদায়কে বলল না, শুধুমাত্র ঈমানওয়ালাদের করে আমার আল্লাহ বলল, তোমরা যখন রাসূলুল্লাহকে ডাকবে খবরদার রায়না বলবে না, ওয়াকুল উনজুরনা, তোমরা রায়না না বলে তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দাও। কি বললেন? কি বললেন? খবরদার রাসূলুল্লাহকে রায়না বলো। এটা আল্লাহ কাদের করে শিখালেন? তাই ঈমানওয়ালা জীবনে কোনোদিন রায়না বলে ঈমান নষ্ট হয়ে যাবে, সে বিয়াদবি করবে। আল্লাহ মানা করেছে, ও কাজ আর করা যাবে না। আল্লাহ বলেছে ওয়াকুল উনজুরনা নজরে করম, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আমার উপর একটু নজরে করম করে দেন। মাথায় ঢুকছে?
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর আমার আল্লাহ উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ এটা হিন্দুকে বললো না, খ্রিস্টানকে বললো না, অন্য কোন সম্প্রদায়ের মানুষকে বললো না। আমার আল্লাহ বললেন, হে ঈমানওয়ালা, তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বুঝলেন? এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ ডাকেন, এই ডাকটা কাদের হয়? ঈমানওয়ালা। যার মধ্যে যে দুটো শর্ত আমি বলবো, এই দুটো যার মধ্যে আছে, সে এটা মনে করতে পারে যে কুরআন শরীফে যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তার মানে আমাকেই বলছে। কি আল্লাহ পাক আমাকেই বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছে, তার মানে আল্লাহ পাক মুমিনকে করেছে, ঈমানওয়ালাকে করেছে। প্রশ্ন জাগতে পারে, আমার তো দাড়ি নাই, আমাকে কি আল্লাহ পাক ওটা বললেন? আমার তো নামাজ নাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমার তো রোজা নাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো সুদের কারবার করি, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো হারাম খাই, আমাকে কি আল্লাহ পাক বললেন? আমি তো জিনা করি, আমাকে কি আল্লাহ পাক বললেন? এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে যা করে করুক, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তবে এই দুটো শর্ত, যে দুটোর কথাই বলছে, এই দুটো শর্ত যদি তার মধ্যে থাকে, কোন সন্দেহ ছাড়া, কোন সাক্ষ্য শুভা ছাড়া, কোন সন্দেহ ছাড়া, সাক্ষ্য শুভা ছাড়া, এই দুটো শর্ত যদি তার মধ্যে থাকে, সে ঈমানওয়ালা হওয়ার যোগ্য, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, সে মনে করতে পারে এটা আমার আল্লাহ পাক আমাকে বললেন। এর উম্মত উম্মতিরা, সেই দুটো শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যাদের সিনার মধ্যে আছে, সে নিজেকে ঈমানওয়ালা মুমিন বলে দাবি করতে পারে। যেটা হবে না সুবহানাল্লাহ, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যদি বলে না এই দুটো নয়, তাহলে যে কটা দাড়ি চাচা সব তাহলে আল্লাহ মাফ করে। কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, যে কজন নামাজ পড়ে তাহলে তো থাকবে না, সব বাদ হয়ে যাবে। গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানরা হচ্ছে খাতাকার। এই শুনছেন আপনারা? এই দুটো শর্ত যার মধ্যে থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। খালেস ভাবে, মুখলেসের সাথে, ইখলাসের সাথে এই দুটো যেন দিলের মধ্যে থাকে। আল্লাহর সঙ্গে যেন শরীক না করে, কাফের হয়ে যাবে। আর নবী পাকের সাথে যেন বিয়াদবি না করে, কাফের হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ খালেস ভাবে থাকবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ খালেস ভাবে থাকবে। যার মধ্যে দুটো থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ পাক তাকেও জান্নাত দান করে দেব। সাহাবারা আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যা ইচ্ছে তাই করবে? হুজুর বলেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। হুজুর যা ইচ্ছে তাই করবে? হুজুর বলেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাত। তৃতীয় নম্বর আবার বলেন, যা ইচ্ছা তাই করবে? হুজুর পাক বললেন, আবু যার, তোমার নাক ধুলো হোক, তোমার নাকে ধুলো লেগে যাক, আমি রাসূলুল্লাহ বলছি, যার ঈমান থাকবে আমি আল্লাহ পাক তাকেই জান্নাত দান করব। যার ঈমান থাকবে আল্লাহ তাকে বিল আখির আল্লাহ তাকে জান্নাত দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এর মধ্যে শর্ত আছে। কি শর্ত? বুঝাচ্ছি। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। এক নম্বর শর্ত, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলাম, দ্বিতীয়
নম্বর শর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের আর নয়, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের শোনা, আমাদের বলা, আমাদের দেখা, আমাদের খাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের শোয়া, আমাদের কাজ, আমাদের কারবার, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের বিয়ে শাদী, আমাদের সমস্ত কিছু আর আমাদের নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে সমস্ত কিছু আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে। আমাদের দেখার আমাদের নয়, আমাদের দেখা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেল, আমাদের শোনা আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেল, আমাদের সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেল। আমরা যদি নিজের ইচ্ছায় দেখতে যাই গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় শুনতে গেলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় বিয়ে শাদী করলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য করলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় বসলে গুনাহ হয়ে যাবে, নিজের ইচ্ছায় শুলে গুনাহ হয়ে যাবে। যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আমাদের আর কিছু নেই, সব আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে গেছে। এবার দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে, শুনতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে, বলতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে। এর বাইরে যদি কেউ করে গুনাহ হয়ে যাবে। আর আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী প্রতিটা কাজ যদি আমরা করে, আমাদের প্রতিটা কাজ বিয়ে শাদী থেকে আরম্ভ করে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে, বাথরুমে যাওয়া থেকে আরম্ভ করে, বাথরুম থেকে বেরোনো, আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে নেব। আমার কলজে ফেটে যাচ্ছে কেন কি জানি, কষ্ট হচ্ছে। চাই সাউন্ডটা চেপে রেখেছেন নাকি কি করেছো? মাইক গরম করেছো? চিল্লাতে হচ্ছে খুব। ওহ আল্লাহ মাফ করেন, কি ফেসাদে পড়েছে। শুনছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা রাগ করছেন নাকি? আমি বলেছি আমার অভিজ্ঞতা, আমি যেভাবে চলি, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করে দিচ্ছি। আমি এই খেয়ালেই চলছি, এই খেয়ালে চলছি। যখন আমরা কলেমা পড়ে নিয়েছি আর আমাদের কিছু, কারা কারা কলমা পড়েছেন হাত তুলে দেখান। ঠিক আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেনামাজি, বেরোজদার, রোজাদার, বেরোজদার, নামাজি, সবাই হাত নামান। সবাই হাত তুললেন তো? আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আমাদের আর আমাদের কিচ্ছু নেই, আমাদের সব কার হয়ে গেছে? আল্লাহ রাসূল। এই চোখ দিয়ে যে দেখছি কার? আল্লাহ রাসূলের। এই চোখ দিয়ে যদি আল্লাহ রাসূলের হুকুম ছাড়া দেখি গুনাহ হবে। কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। যদি কোনো মহিলাকে দেখেন খারাপ নজরে, গায়ের মুহররমকে দেখেন, কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আর আল্লাহ রাসূলের হুকুমে যদি চোখটা নিচু করে নি, আল্লাহ সওয়াব দেবে। দেখলে এই চোখ দিয়ে আবার বাপ মায়ের মুখ দেখবেন, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। এই চোখ দিয়ে আল্লাহর কাবা বসে বসে দেখবেন, আল্লাহ 20টা করে রহমত বর্ষণ করে দেবে। যাদের বাপ মানে এই চোখ দিয়ে তাদের বাপ মায়ের কবর দেখবে, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। এই চোখ দিয়ে এতিমকে ভক্তি ভালোবাসার সঙ্গে স্নেহের নজরে দেখবে, আল্লাহ পাক সওয়াব দান করবে। জোরে বলে। এই কান দিয়ে আল্লাহ রাসূলের হুকুম ছাড়া যদি শোনো, গীবত শুনবে, গালাগালি শুনবে, বলে হবে না। মাস্টার কম বক্তা লোক সামনে বসে ঘুমাচ্ছে। আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে যখনই চলবেন কি হয়ে যাবে? বলেন গুনাহ হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা কথা এখনো শেষ হয়নি, কথা এখনো শেষ হয়নি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের হুকুমে দেখবো সওয়াব, না দেখলে গুনাহ হয়ে যাবে, না দেখলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের হুকুম হচ্ছে দাড়ি রাখো। আমরা আল্লাহ রাসূলের হুকুমে দাড়ি রাখবো, সওয়াব পাবো। আর দাড়ি চাচলে আমাদের কি হবে? আমাদের গুনাহ হবে, আমাদের গুনাহ হবে, আমাদের গুনাহ হবে। এবার আমি যে কথা আমি আপনাদের বোঝাতে চাইছি, দাড়িটা চেঁচে ফেললেন, গুনার কাজ হয়ে গেল। এবার আপনাকে বলা হলো
কেউ জিজ্ঞাসা করলো কি গো দাড়ি কেন চেঁচেছো, দাড়ি কেন তুমি চাচলে? সে জবাবে বললো সব দাড়ি ফাড়ি আমাকে দেখাও রে, যাও দাড়ি রেখে দিকে যাও, এ কাফের হয়ে যাবে, এ মুমিন থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, এ ধ্বংস হয়ে যাবে। মা বোনদের করে আল্লাহ হুকুম দিয়েছে পর্দা করো। এখন মা বোনদের হুকুম দেওয়া হলো, পর্দার কথা তাকে যখনই বলা হলো মা বোনেরা বলতে আরম্ভ করলো এসব পর্দা পর্দা আমাকে দেখাওনি, পর্দা পর্দা রেখে দিকে যাও, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, নামাজের কথা একই ব্যাপার, রোজার ব্যাপারে একই ব্যাপার, হজের ব্যাপারে একই ব্যাপার। হ্যাঁ, খারাপ নজরে দেখছেন, জেনা করছেন চোখ দিয়ে, কেউ একজন বললো কি রে খারাপ খারাপ দেখছিস, বলে সব কথা রেখে দিকে যা, আমার চোখে আমি দেখছি, হারাম হয়ে গেল, কাফের হয়ে যাবে, হারাম হয়ে গেল, কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা তাহলে কি বুঝলেন? আল্লাহ আল্লাহ রাসূলের আমরা যখন কলমা পড়ে নিয়েছি আমাদের আর কিছু নেই। যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূল হুকুম মানি সওয়াব পাবো, না মানলে গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। একই প্রশ্ন করা হলো কি ব্যাপার কেন গো দাড়ি রাখুনি কেন? সে বলতে আরম্ভ করলো আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ইনশাআল্লাহ দাড়ি রাখবো। ইয়ার কাফের নয়, ইয়ার কাফের নয়। তাকে বলা হলো কি ব্যাপার কেন নামাজ পড়ুনি, অন্যায় হয়ে গেছে, ইয়ার কাফের নয়। কি ব্যাপার মেয়েরা পর্দা করুনি কেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইয়ার কাফের নয়। আগে একটা অস্বীকার করলে কাফের। জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম। উল্টো দিকে যদি সে অস্বীকার না করে, সে যদি মাথা নত করে, গুনাহকে যদি স্বীকার করে দেয়, গুনাহকে গুনাহ মনে করে মাথা নত করে দেয়, আল্লাহ পাক তার দরজা পূরণ করেছে, সে ঈমান থেকে বেরিয়ে যাবে না। সে মুসলমান, সে ফাসিক, তার জানাজার নামাজ পড়া হালাল, তার জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হালাল। আল্লাহ পাকের ইচ্ছা। তবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে শিরক ব্যতীত সব গুনাহকে আল্লাহ যদি চায় এমনিতেই মাফ করে দেয়। জনাবে সুবহানাল্লাহ। 80 বছর গুনাহ করে, কত বছর? 80 বছর গুনাহ করে 100 বছর গুনাহ করেছে। হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, শয়তান এতরাজ করলো না, করলো না এতরাজ? শয়তান এতরাজ করলো। শয়তান এতরাজ করার পরে আল্লাহ বলল বের যা, মারদুদ বের যা। যখনই শয়তানকে বের করে দিল, বের করে দেওয়ার সঙ্গে শয়তান বলল আল্লাহ আমাকে শক্তি দেন, আমি আপনার বান্দাদের ডান দিক দিয়ে অ্যাটাক করব, বাঁ দিক থেকে অ্যাটাক করব, সামনে থেকে পশ্চাৎ থেকে আমি ধোঁকা দেবো। আল্লাহ বলে যা দিয়ে দিলাম, ডান দিক থেকে দিলাম, বাম দিক থেকে দিলাম, সামনে থেকে দিলাম, পশ্চাৎ থেকে দিলাম, যা অ্যাটাক করে যা। তখন শয়তান বলে ওপরটাও দেন, নিচেরটাও দেন, ওপর আর নিচে জমিন আর আসমান ওটা দুটো আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ বলে না, এই দুটো আমি নিজের লেগে রেখে দেব, এই দুটো আমার জন্য রেখে দিলাম। 100 বছর গুনাহ করবে বান্দা, 1 সেকেন্ড যদি মাথা নত করে তওবা করে, 100 বছরের গুনাহ 1 সেকেন্ড আমি আল্লাহ মাফ করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? অস্বীকার করলে হবে না, অস্বীকার করলে এই বল নারায়ণ পাকুড়িয়া, এটা নারায়ণ মানুষ বুঝতে পারছেন? আমি আমার অভিজ্ঞতা শোনাচ্ছি, মানে আমি সবচেয়ে বড় গুনাহগার। আপনাদের আপনাদের হাল কি? সব বলি না গুনাহগার গো, জোরে বলেন। তাহলে আমিও একটা বাঁচার রাস্তা ধরে চলছি, আপনারাও রাস্তা ধরে চলেন, বলেন ইনশাআল্লাহ। জয়ীফের থেকে জয়ী, কি জয়ীফের থেকে জয়ীফ। আমি সারা বিশ্বের উলামায়ে হাজরাতকে চ্যালেঞ্জ করে বলছি, শুনে দেন তো, চ্যালেঞ্জ করে বলছি, একটা হাদিস দেখিয়ে দেন, একটা হাদিস, সরে সরে মিয়া দিকে সরে, একটা হাদিস আমাকে দেখিয়ে দেন জয়ীফের থেকে জয়ীফ, একটা হাদিস দেখিয়ে দেন। শুনছেন আপনারা? অন্য দিকে খেয়াল করলে হবে না, আমার দিকে কি ফুল সরানো দেখছেন, আমার দিকে দেখেন। জয়ীফের থেকে জয়ীফ একটা হাদিস আমাকে দেখিয়ে দেন যেখানে লেখা আছে যে আমলের আম্বার, যদি আমল পাহাড়ের চটি পর্যন্ত পৌঁছে যায়, ঈমান না থাকলেও জান্নাতে যাবে। একটা হাদিস দেখিয়ে আছে? আছে, কিন্তু হাজার হাজার হাদিস আছে আমল যদি নাও থাকে, ঈমান থাকলে আল্লাহ জান্নাত দেবে। এই শুনছেন আপনারা? একটা হাদিস দেখিয়ে যান যে এই লোকটা 100 বছর নামাজ পড়েছে, এর ঈমান নেই তো কি হয়েছে, 100 বছর তো সেজদা দিয়েছে, যাও জান্নাত দিয়ে দাও, নেই, দেখাতে পারবে। কিন্তু ঈমান আমি দেখিয়ে দেবো। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে, হুজুর পাকের চেহারা দেখেছে, আহা কি সুন্দর চেহারা, রাসূলুল্লাহ থমকে গেছে।
থমকে গেছে, জানে না কার সাথে লড়াই হচ্ছে। এসে দেখে রাসূলুল্লাহ। হুজুর পাক বলে, এই সুন্দর মানুষটাকে বলে, ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। যদি কলমা পড়ান, তখনকার কাফেররাও জানতো রাসূলুল্লাহ জুবানতে যেটা বলে আল্লাহ কবুল করে নেন। তাই কাফের হয়ে জিজ্ঞাসা করছে, আমি যদি কলমা পড়ি কি দেবেন আমাকে? তুমি যদি কলমা পড়ো, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের জামানত দিলাম। হুজুরের হাত ধরে কলমা পড়েছে, ওখানে ইন্তেকাল হয়ে গেছে। নামাজও নেই, গোসলও নেই, কিচ্ছু নেই। আমার হুজুর পাক বলেন, যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো জান্নাতে শুয়ে আছে। মুসলমান যদি কোনো গায়ের কম অন্য ধর্মের লোক কলমা পড়ে, হাদিস পাকের মধ্যে এসেছে তার পেছনে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে তার পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সে যা ইচ্ছা তাই করেছে, কলমা পড়ার সাথে সাথে পেছনে সব গুনাহ মাথায় ঢুকছে। বুঝতে পারছি, বুঝাতে পারছি আপনাদের? মুসলমান অস্বীকার করলে হবে না, অস্বীকার করলে হবে না। এই শয়তান আমাদের ধোঁকা দেয়, এক সেকেন্ড আল্লাহ মাফ করে দেয়। আমাদের আকীদা শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ যদি চায় এমনিতেই আল্লাহ মাফ করে দিতে পারেন। মুসলমানের ছেলেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করবেন না। এটাকে দিলের মধ্যে যত্ন করে রাখেন, এটা দিলের মধ্যে যত্ন করে রাখেন। সব চলে যায় চলে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, ব্যবসা বাণিজ্য চলে যায় চলে যাক, ঘর চলে যায় চলে যাক, জায়গা চলে যায় চলে যাক, জমি চলে যায় চলে যাক, বেটা মরে যায় মরে যাক, বাপ মরে যায় মরে যাক, মা মরে যায় মরে যাক, দিল থেকে যেন কালিমা বেরিয়ে না যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। আর যে ঈমানওয়ালা হবে, আল্লাহ পাকের হাবিব সংবাদ দিয়ে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলেছে যে আমার কালেমা পড়বে, আমার আল্লাহ তাকে জান্নাত দাখিল করিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, ঈমান বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই দুটো দিলের মধ্যে রাখবেন, ছাড়বেন না। তাহলে আমরা সব কি বলেন, এই দুটো আছে না নেই? এবার বলেন আপনারা কারা? মুমিন বলেন না? আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? মুমিন। তাই তো, যখন আমরা মুমিন, আমরা কার দল? আল্লাহর দল। কার দল? আল্লাহর দলের নাম কি? হিজবুল্লাহ। আল্লাহর দলের নাম কি বলেন? হিজবুল্লাহ। আমরা ঈমানওয়ালা, আল্লাহর দল, আমরা হিজবুল্লাহ। দুনিয়ায় দল কটা? দুটো। দল কটা? দুটো। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। যখন আমরা হিজবুল্লাহ, হিজবুশ শয়তান আছে না নেই? যেখানে মুসা আলাইহিস সালাম সেখানেই, জোরে বলেন, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানেই, যেখানে আমার রাসূলুল্লাহ সেখানেই আবু জেহেল আছে না নেই? হিজবুল্লাহ আছে, হিজবুশ শয়তান। জাহান্নামও আল্লাহ ভরিয়ে দেবে, জান্নাতও আল্লাহ ভরিয়ে দেবে। কথা ঠিক না? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি আজকে মাজির সাথে কথা বলছিলাম, আমার চোখ দিয়ে আজকে পানি বেরিয়েছে। যদি মিথ্যে কথা বলি, জুনায়েদের বাপ মা কাঁদুক, মানে জুনায়েদ মরে যায়। আমি কেঁদেছি আজকে। সুদান বলে একটা জায়গা আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি আজকে, যে আল্লাহ আপনাকে লাখ লাখ কোটি কোটি শুকর যে আপনি জাহান্নাম তৈরি করেছেন। আপনি জাহান্নাম তৈরি করেছেন, আপনার কাছে লাখ লাখ কোটি কোটি শুকর। হ্যাঁ, মজলুমরা এই বলে নিজেকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ, জালেমদের ঠিকানা জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? কাফেরদের ঠিকানা জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা জাহান্নাম। মুসলমান, জাহান্নাম আল্লাহ ভরিয়ে দেবে। গর্তই ফেলে, শত শত মানুষকে গর্তই ফেলে মেরে দিচ্ছে, বাচ্চাগুলোকে টেঙিয়ে টেঙিয়ে মেরে দিচ্ছে। মুসলমান আরেক মুসলমানের দাড়ি ধরে লড়াচ্ছে। হ্যাঁ, হুজুর পাক বলেছেন মুমিন এক জিসম। যারা কলেমা পড়ে নিয়েছেন, যারা মুমিন, হুজুর পাক আপনাদের কথা বলেছে, সারা বিশ্বের কালমা পড়নেওয়ালারা এক জিসম। যেমন পায়ে কাঁটা ঢুকলে গোটা শরীরে হেসাসাত পয়দা হয়, ওরা আমেরিকায় কোন মুসলমান মার খেলে ভারতের মুসলমানের কষ্ট হয়, লেবনানের কোন মুসলমান মার খেলে ভারতের মুসলমানের কষ্ট হয়, সুদানের কোন মুসলমান মরলে আমাদের বুক ফেটে যায়, প্যালেস্টাইনের বাচ্চা মরলে আমাদের বুক ফাটে। কারণ আমরা এক জিসম, মুমিন এক জিসম। কথা ঠিক না বেটা? হ্যাঁ,
যদি আমার মা হতো ওটা ওটা আমার যদি ভাই হতো কলজে ফাটতো না। মোমেন মোমেন তো ভাই, মোমেন মোমেন তো ভাই, এক মোমেন আর এক মোমেন। কারা এরা বুঝিয়ে দিচ্ছে আপনাদের, এরা কারা, এদের একটা পরিচয় দিচ্ছে। দুটো দল, কটা দল? হিজবুল্লাহ। আমরা কোন দলের লোক? হিজবুল্লাহ দল। আমরা মোমেন, গুনাহগার মোমেন, বেনামাজি মোমেন, বেরোজগার মোমেন, হারাম খানেওয়ালা মোমেন। মোমেন ঈমান আছে আমাদের। আমরা আল্লাহর দল, আমরা আল্লাহর গিরহ, আমরা আল্লাহর দলে। একবার জোরে বলে। যদি লাইন দিয়ে কাতার দাঁড় করানো হয়, মোমেনের সরদার আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে থাকবে, বাদল আম্বিয়া খাইরুল বাশার আবু বকর সিদ্দিক থাকবে, তারপরে 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 একদম পেছনে হলো আমাদের জায়গা আছে, আমরাও কালেমা পড়েছি। একদম পেছনে হলো আমাদের জায়গা আছে, আমরাও কালেমা পড়েছি। আমরা গুনাহগার, বদকার, সিয়াকার, কিন্তু আমরা ঈমানওয়ালা, আমরা আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি। হিজবুল্লাহ। দ্বিতীয় নম্বর হিজবুশ শয়তান। এই হিজবুশ শয়তান মোট দল তিনটে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলেছে। হিজবুশ শয়তানের দুটো দল আছে। কটা দল আছে? দুটো দল। এক নম্বর দল হচ্ছে কাফের। কি বলেন? কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুম মা বাদতুম। আছে না নেই? এই যে আল্লাহ পাক খিতাব করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব বলে দেন কাফেরদের। এই যে কাফের এর একটা সম্প্রদায়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কাফেরের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ পাক বলছে কাফেরের দুইটা দল আছে, মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের, আল্লাহর সঙ্গে শিরক করনে वाला কাফের। এর উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা। এক নম্বর হচ্ছে ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, হচ্ছে ইহুদি কাফের, হচ্ছে ইহুদি কাফের। আর একটা হচ্ছে আমেরিকার প্রধানমন্ত্রী, হচ্ছে নাসারা কাফের, হচ্ছে খ্রিস্টান কাফের। এই দুটো কাফের কিতাব অস্বীকারী। এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আখিরাতকে মানে, এরা কিয়ামতকে মানে, এরা মরার পরে সওয়ালকে মানে, এরা সব মানে। এরা আমার নবীকে মানে না, এরা এই নবীকে মানে না। আল্লাহর কিতাবকে এরা অস্বীকার করেছে, কিতাবকে তারা পাল্টেছে। কিতাব অস্বীকারী কাফের। তৃতীয় নম্বর হচ্ছে সারা পৃথিবীতে আর যত আছে এরা হচ্ছে মুশরিক কাফের। আল্লাহর জায়গায় বাঁশকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় মাটিকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় গাছকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় সূর্যকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় কচ্ছপকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় গরুকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় সাপকে মাবুদ বানিয়েছে, আল্লাহর জায়গায় পেঁচাকে মাবুদ বানিয়েছে। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মুশরিক। এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছে এরা হচ্ছে কিছুই বোঝে না। আল্লাহ পাক কোরআনে এদের ব্যাপারে বলেছে এরা কিছু বোঝে না, এরা কিছু জানে না। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে এই কাফের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুসলমানের এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এই ইহুদি নাসারা, এক নম্বরে ইহুদি আছে, দ্বিতীয় নম্বরে নাসারা আছে। এই দুটো দল মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা হচ্ছে শয়তানের গিরহ। এরা কালেমা মিটাতে চায়, এরা আমাদের দিল থেকে কালেমা মিটাতে চায়, এরা আমাদের কালেমার দুশমন। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। এই যে ইহুদি নাসারা আছে, এই যে কাফের সম্প্রদায় আছে, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে, আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহ পাক আমি দোয়া চাই আমার উম্মতকে যেন কাফেররা ধ্বংস, কাফের যেন ক্ষতি না করতে পারে, আমার উম্মতের যেন কাফের ক্ষতি করতে না পারে, আমার উম্মতের যেন কাফের ক্ষতি করতে না পারে। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছিলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক বললেন হাবিব চিন্তা করবেন না, পৃথিবীর কোনো কাফের মুমিনের কোনোদিন ক্ষতি করতে পারবে না। যারা হবে না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মুমিন, পৃথিবীর পানি চলে না, পানি আছে না, পৃথিবীর কোন কাফের মুমিনের ক্ষতি করতে, যারা বলেন মুমিনের ক্ষতি করতে পারবে না। এটা কাফেরও জানে যে আমরা মুমিনের ক্ষতি করতে পারবো না। এজন্য এই কাফেররা তিন নম্বর একটা দল তৈরি করল।
নম্বর? 3 নম্বর একটা দল তৈরি করলো যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। নিশ্চয় পড়ে যাচ্ছে কি গো? কি হলো? দেখো ক্ষতি না হয়ে যায়। দেখুন না দৌড়দৌড়ি করে লোক। এক জায়গায় ওয়াজ করতে গেছি, কি একটা হয়েছে, কয়েকশো মনে চেয়ার ভেঙে গেছে। এমন দৌড়েছে, হুজুরকে একা ফেলে রেখে দৌড়েছে। একটু আগে বলছে জান দিয়ে দেবো। মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ নবীর স্টেজে বসে কয়েকশো চেয়ার ভেঙে গেছে মনে হয়, কম বেশ। কি হলো গো? আমি রেগে গেছি খুব। কোথায় ছুটে জুতো, এত মোবাইল জড়া হয়েছে আমার সামনে। আমার একটা মোবাইল আমি কাউকে দেবো না, তোরা যাবে। মোবাইল ফেলে দৌড়েছে জানের ভয়। তাই আল্লাহ মাফ করেন। জুন্নুন মিশরির নাম শুনেছেন? জুন্নুন মিশরি, ওনাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর জেলের সব লোক ছিল নি, গুন্ডা মাস্তান সব এসে বলে হুজুর চিন্তা করবেন না, আমরা আছি। কি বলতে শুনছেন? জুন্নুন মিশরি ওনাকে জেলে ঢুকিয়েছে, আর জেলের সব লোকজন এসে বলে হুজুর চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। হুজুর তখন পাশে কিছু কাঁকড় পড়েছিল, কাঁকড় আরে পাথর, ছোট ছোট পাথর। হুজুর নিয়ে যে বলছে আছি তাকে মারছে। দুটো তিনটে যখন পাথর, তখন বলে পাগল হয়ে গেছেন আপনি? বলে এক্ষুনি বলছিল জান দেবো, দুটো পাথর খাওয়া সহ্য করতে পারে, পাথরের মাছ সহ্য করতে পারে। তুই চলে যা, আমার কারো দরকার নেই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। কথা ঠিক না? তাই কারো আশা নাই, আল্লাহ আল্লাহ রসুল আছেন। কথা ঠিক না বেঠি? কিছু একটা হয়ে গেছে, আচ্ছা কিছু একটা হলো নাকি বলো তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কেসিন পুড়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी या नबी, या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवाज़ो हुजूर, हम पे भी चश्मे करम सदका नवाज़ो हुजूर। आपके लुत्फ़ो करम की धूम है संसार में, आपके लुत्फ़ो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। शहरे रखे हैं जब से आका ने कदम, शहरे रखे हैं जब से आका ने कदम।
दम झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है घर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है घर गुजरे ख्याले यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। कुछ नियाज़ी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाज़ी को भी अपनी इश्क की खैरात दे। हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में, हाथ फैलाए हैं मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, इल्तिजा है या नबी आपकी सरकार में। हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। কাফেরের কয়টা দল বললাম? দুটো। তার মধ্যে সবচেয়ে বড় দুশমন আমাদের কারা? ইহুদি আর নাসারা। দুশমন মনে আছে? বুঝতে পারছেন? এদিকে হুজুর পাক দোয়া চাইলেন, আল্লাহ কাফের যেন মুমিনের ক্ষতি করতে না পারে। এটা কাফেররা জানে যে আমরা ডাইরেক্ট মুমিনের ক্ষতি করতে পারবো না, মুমিনের ক্ষতি করতে পারবো না। প্রশ্ন জাগতে পারে যে তারা কেন ক্ষতি করতে চায়, প্রশ্নটা জাগতে পারে যে কেন ক্ষতি করতে চায়। কারণ তারা ইতিহাস পড়েছে, তারা ইতিহাস পড়েছে, তারা জানে যে এরা মুমিনরা সবসময় কম লোক বেশির উপরে ফাতা হয়েছে, কম সংখ্যায় কম, কিন্তু সংখ্যায় গরিষ্ঠ যারা তাদের উপরে ফাতায় আপ করেছে। একবার জোরে বলে 313 জন 1000 জন, 3000 জন 1 লাখ জঙ্গে মুতা, 40 জন 40,000 তারা কাটিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তারা জানে যে এই যে তাকতটা, এই তাকতটা কোনো অস্ত্রের তাকত নয়, এই তাকত ঈমানের তাকত। কিসের তাকত? ঈমানের তাকত। কারণ যদি বর্তমান দেখতে চান, প্যালেস্টাইনকে দেখেন, 2 বছর ধরে, কত বছর? 2 বছর কন্টিনিউয়াসলি 2 বছর ধরে তারা প্যালেস্টাইনে আঘাত হানছে, গাজাতে আঘাত হানছে। আঘাত হানার পরে তো তাদের ঈমানের আল্লাহ পাক এত জজবা দিয়েছে, হাত খালি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারের কাছে সিনা টান করে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ,
কিন্তু এরা হচ্ছে মিথ্যুক, এরা হচ্ছে কাযযাব। এরা কি মিথ্যুক, এরা কাযযাব। ওরা সিজফায়ারের নাম করে সিজফায়ার করলো, করার পরে আবার অ্যাটাক চালু করেছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ কাফেরদের জন্য আযাব তৈরি করে রেখেছেন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা দেখব কিয়ামতে তাদের টেনে টেনে আল্লাহর জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা ঠিক না বেঠিক বলে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কাফেররা ডাইরেক্ট মুমিনের ক্ষতি করতে পারবে না, ডাইরেক্ট ক্ষতি করতে পারবে না, মুমিনের ক্ষতি করতে পারবে না। এজন্যই তো এই ইসরায়েলকে, আমেরিকার একটা প্রতিবেদন বেরিয়েছিল না, ইসরায়েলকে যত হাতিয়ারে সাপোর্ট করেছে মিডল ইস্ট, কে? মিডল ইস্ট কে? আরব, কুয়েত, কাতার, দুবাই। এই যে সুদানে যারা মারছে, কারা মারছে? কাফের মারছে? দুবাই মারছে, ইউএই মারছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এরা কাফেররা ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করতে পারবে না, তাই 3 নম্বর একটা ক্রিয়েশন তৈরি করলো, 3 নম্বর একটাকে ক্রিয়েট করলো, যার নাম হচ্ছে মুনাফিক। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাকওয়াওয়ালা, তাহারাতওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, কুরআন তেলাওয়াতওয়ালা মুনাফিক তৈরি করলো। কে তৈরি করলো? মুনাফিক তৈরি করলো। কারা? কাফের। যে পয়সা চেয়েছে তাকে পয়সা দিয়ে তৈরি করেছে, যে রাজত্ব চেয়েছে তাকে রাজত্ব দিয়ে তৈরি করেছে, যে মহিলা চেয়েছে তাকে মহিলা দিয়ে তৈরি করেছে, যে বিজনেস চেয়েছে তাকে বিজনেস দিয়ে তৈরি করেছে, যে অস্ত্র চায় তাকে অস্ত্র দিয়ে মুনাফিক তৈরি করেছে। দিয়ে এই দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে ক্ষতি করছে কাদের? মুমিনদের। মুমিনদের। উদাহরণস্বরূপ মুমিনদের কেমন করে ক্ষতি করছে বলছি। আমি মিশরে 17 দিন ছিলাম। কতদিন? 17 দিন মিশরে ছিলাম। একটা মিশরীর দাড়ি দেখতে পাই। আমি জিজ্ঞাসা করলাম যে কেন দাড়ি রাখেন না আপনারা? তারা বলল যে মিশরে দাড়ি রাখলে জেল হয়ে যাবে। মুসলমান মিশরে, মিশর কি মুসলমান রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? বলেন। মিশরে কি মুসলমান, সব আবাদি কি মুসলমান, কিন্তু মিশরে কেউ দাড়ি রাখে না। দাড়ি রাখলে কি হয়ে যাবে? জেল হয়ে যাবে। কিন্তু কে করলো এটা? মুসলমান। তুর্কির নাম শুনেছেন আপনারা? তুর্কিতে কামাল আতাতুর্ক বলে একজন রাজা ছিল। কামাল আতাতুর্ক, কামাল আতাতুর্ক এ আইন জারি করলো মুসলমানের মেয়েরা পর্দা করলে 6 মাসের জেল। যদি কোনো মেয়ে হিজাব পরে মুখ ঢাকা দিয়ে বেরোয়, ক মাসের জেল। হিন্দু করে না, খ্রিস্টান করে না, ইহুদি করে না, হিন্দু করে না, অন্য কোন? কে? মুসলমান। কে? মুসলমান। বুঝতে পারছেন মুনাফিক? হ্যাঁ, আচ্ছা। এই মুনাফিকরা কি করেছে? ওমরে ফারুককে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা। উসমান গনিকে শহীদ করেছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা। হযরত আলী হুজুরকে কুফার জুম্মা মসজিদে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, কুফা মসজিদে নামাজ পড়ে এসেছি। ওই কুফার জুম্মা মসজিদে আজও সেই মেম্বার রাখা আছে, যে মেম্বারে ফজরের নামাজে হযরত আলী হুজুরকে শহীদ করা হয়েছে। কে করেছিল? আব্দুর রহমান বলে একটা লোক ছিল, যে ঘুমিয়ে থাকলো আল্লাহ আল্লাহ জিকির করত, কিন্তু মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক। আলী হুজুরকে শহীদ করলো। হাসান হুজুরকে বিষের পিয়ালা কে পান করালো? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা। হুসাইন হুজুরকে কারবালায় কে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালারা আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। যখন আব্দুল্লাহ বিন জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরে ঢুকলো, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আল্লাহর ঘরে কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর ঘর কাবায় আগুন অন্য কেউ লাগায়নি, দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালারা লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা হাজির আসওয়াদ ভেঙেছে, 22 টুকরা করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালারা রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে, সারা বিশ্বের সেরা মসজিদ, যেখানে হুজুর পাকের রওজা মুবারক আছে, যে জায়গা হুজুর পাকের জাসাদ মুবারক, যে জমিনের টুকরা লেখা আছে, লাগানো আছে, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা রাসূলুল্লাহর মদিনার ওই জমিনের টুকরা, যেখানে রাসূলুল্লাহর জাসাদ শরীফ আছে, সেই মসজিদে তারা আগুন লাগিয়েছে। সেই মসজিদে ঘোড়া ছাগল বেঁধে রেখেছে। কারা করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা। এই পুলওয়ামায় অ্যাটাক হলো, কাশ্মীরের পুলওয়ামায় অ্যাটাক হলো, ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে মারলো। কারা করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা।
এরা কি বলে? মুনাফিক। ওই অ্যাটাক করে গোটা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মুসলমানদের একটা ভাবমূর্তিকে নষ্ট করলো। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলবেন তো, কে করলো? মুনাফিক মুসলমান। আজ যারা সুদানে নিরীহ মানুষগুলোকে কচুকাটার মতন কাটছে, নিরীহ নিহত মানুষগুলো গুলি করে করে মারছে, কারা মারছে? দাড়িওয়ালা টুপিওয়ালা যুদ্ধওয়ালারা মারছে। এরা হচ্ছে মুসলমান, মুনাফিক মুসলমান। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান। এই মুনাফিককে কে তৈরি করলো? ইহুদি আর নাসারা তৈরি করলো। ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। এখানে কেমন দেখতে? আমি দু একটা মুনাফিকের চেহারা সম্পর্কে বলি। গুগলে সার্চ করে এক্ষুনি গোলাম মির্জা কাদিয়ানি বেরোবে। কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ান প্রদেশে তার ঘর, কাদিয়ানের জায়গায় তার ঘর, কাদিয়ান বলে নামক স্থানে তার ঘর। গোলাম মির্জা কাদিয়ানি ফটো বেরোবে। এই রকম বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল। কিন্তু সে কি বলেছিল? প্রথমে ও সে 12 দফা দাবি করেছে। 12 দফা দাবি সে নিজের কিতাবে, তার নিজের বইয়ে লিখেছে। 12 দাবি করেছে। প্রথম মুজাদ্দিদ দাবি করল। তারপরে বলল আমার পেটের মধ্যে মারিয়ামের রূহ চলে এসেছে। তারপরে বলল আমি মারিয়াম ছেলের সুরতে এসেছি। তারপরে বলল আমার পেটে ঈসা। তারপরে বলল আমি ঈসা। তারপরে বলল আমি রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে বলল আমি রাসূলুল্লাহ 1400 বছর আগে এসেছিল, আবার পাঠিয়েছে, আবার আল্লাহ পাঠিয়েছে। তারপরে বলতে দাবি করলো যে আমি ওই নবী নয়, আমি মুহাম্মাদের থেকে ইজ্জতওয়ালা। জোরে হবে না নাউজুবিল্লাহ? কে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক। মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে মুনাফিকের সরদার বলা হয়। মুনাফিকের সরদার বলা হয়। কি করত? নবী পাকের ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। মুসলমানের ছেলেরা, আমাদের এই টুপিওয়ালা থেকে বাঁচতে হবে, এই দাড়িওয়ালা টুপিওয়ালার কাছ থেকে বাঁচতে হবে। এই ইরাক হিন্দুরা আমাদের ক্ষতি করতে পারবে না, হিন্দুরা আমাদের কালেমার ক্ষতি করতে পারবে না, খ্রিস্টানরা ক্ষতি করতে পারবে না, ইহুদি ক্ষতি করতে পারবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এদের করে যদি চিনতে না পারি, এরা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষতি করে দেবে, এরা আমাদের দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষতি করে দেবে। এর উম্মত উম্মতিরা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচাতে গেলে এই মুনাফিকগুলোকে চিনতে হবে। এই মুনাফিকরা কেমন ছিল, এই মুনাফিকদের তাদের চেহারা কেমন ছিল আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। খুব খেয়াল করে শুনে রেখে যান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর চেহারা কেমন ছিল? এর চেহারা সাদা ছিল, এর চেহারা মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় পাগড়ি ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, কপালে নামাজের দাগ ছিল, রোজা রাখতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইক্তেদাতে 5 ওয়াক্ত নামাজ হুজুরের ইমামতিতে জামাতের সাথে আদায় করত। এর উম্মত উম্মতিরা কেউ জানতো না, কেউ বুঝতে পারতো না, কিন্তু হুজুর পাকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, হুজুর পাকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই রকম ভাবে আরেকটা মুনাফিক ছিল, যার নাম হচ্ছে জুলখুবাইসা তামিমি। জুলখুবাইসা তামিমি এর উম্মত উম্মতিরা যার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, আর জুব্বা পরে বেড়াতো, হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করতো। মুনাফিক ছিল, মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এই রকম দ্বারা আরো বুড়ি বুড়ি মুনাফিকের কথা পাওয়া যায়। কে ইমামে আজমকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করলো। কে ইমামে শাফিকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করলো। কে ইমামে মালিক হুজুরের জিদ কেটে নিয়ে শহীদ করেছিল? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল। কে হযরতে আহমদ বিন হাম্বলকে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল। এর উম্মত উম্মতিরা এদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন, এরা হচ্ছে মৃত্যু কাযযাব। চিনতে পারবে না, এদের টুপি থেকে চেনা যাবে না, এদের দাড়ি থেকে চেনা যাবে না, এরা হচ্ছে মৃত্যু, এরা হচ্ছে কাযযাব। এদের চোখের পানি হারা, এদের চোখের পানিটা মিথ্যা চোখের পানি, এদের দাড়ি মিথ্যা, এদের নামাজ মিথ্যা, এদের রোজা মিথ্যা। এর উম্মত উম্মতিরা এই রকম দ্বারা লাখ লাখ কোটি মুনাফিককে যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, দাড়ি চাচা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলে দিলের মধ্যে না লিখে রাখলে ওয়ালা একজনা যদি মুমিনকে আরেকটা দাড়ি পাল্লে রেখে দেয় কোটি দাড়িওয়ালা থেকে এই দাড়ি চাচা ঈমানওয়ালা পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। যেন হবে না সুবহানাল্লাহ। এই মুনাফিককে আমাদের চিনতে হবে। ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো, মুনাফিক কদল তৈরি করলো, দু দল। একদল মুনাফিক ভণ্ড পীরের শাখালে তৈরি করলো, ভণ্ড পীরের শাখালে তৈরি করলো। আর দ্বিতীয় নম্বর মুনাফিক ভণ্ড আলেমের শাখালে তৈরি করলো। মুমিনের শর্ত কটা? কটা? দুটো। কাফের কয় প্রকারের আর মুনাফিক ক রকমের বললাম? দু রকম। আমার আজ বুঝতে পারছেন তো? এক নম্বর মুনাফিকরা ভণ্ড পীর সাজলো। কে তৈরি করলো? ইহুদি নাসারা। পাকিস্তানের একটা পীর আছে, দেখেছেন কি জানি, ইন্টারনেট ভাইরাল। তসবিহ দিলে এমন এমন করে। কে কে দেখেছেন হাত তুলে দেখান তো। ভণ্ড পীরটাকে দেখেছেন? হ্যাঁ, হাত নামান। ধরা পড়েছিল এবারে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। কত? হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। কোথা থেকে পেল? কে দিল? ভণ্ড পীর। ও ভণ্ডমি করে করে সেজদা দিয়ে দিয়ে কপাল ঠেকিয়ে ঠেকিয়ে শিরক করিয়ে করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কাজ মিটানোর কাজ করছে। মাথায় ঢুকছে? এই ভণ্ড পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর কাজ করছে। মুজাদ্দেদ জামান যখন এসেছিলেন এই বাংলায়, ভণ্ড পীর ছিল। মুজাদ্দেদ জামান 12,500 দরগা ভেঙেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে 12,500 দরগা ভেঙে মানুষকে মসজিদে নামাজ পড়া শিখিয়েছে, শিরক থেকে বাঁচিয়েছে। ভণ্ড পীর এখনো আছে। ইউটিউব খুললেই পীরেরা মানে ভণ্ড। কথা ঠিক না বেঠিক বলেন? ভণ্ড পীর কিভাবে চক্রান্ত করছে দেখেন। ভণ্ড পীর দেখিয়ে দেখিয়ে ফেসবুকে ইউটিউবে ভণ্ড পীর দেখিয়ে 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 হাল এমন হয়ে গেছে, জোয়ান ছেলেদের মাথায় ঢুকে গেছে পীর মানেই ভণ্ড। কথা ঠিক না বেঠিক বলেন? পীর মানেই ভণ্ড। এরা মনে মনে করছে খাজা হুজুর মনে এরকম ছিল, বড় পীর সাহেব মনে এরকম ছিল, মুজাদ্দেদ আল পেশানি মনে এরকম ছিল, বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব মুজাদ্দেদ জামান দাদা হুজুর মনে এরকম ছিল, দাইয়ান সাহেব মনে এরকম ছিল, ভোলান শাহ হুজুর মনে এরকম ছিল, আব্দুল মাহমুদ ফারুকী সাহেব মনে এরকম ছিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ভণ্ড পীর কি? ভণ্ড পীর সাজিয়েছে মুসলমান, সাজিয়ে এই জোয়ান ছেলেদের ব্যাপারে হাল এমন পয়দা করেছে, পীর দেখলে এরা গাল পাচ্ছে, পীর দেখলে এরা ছোট বড় কথা বলছে, পীর মানেই মনে করেছে ভণ্ড। এবার আমি আপনাদের করে বুঝাচ্ছি, জোয়ানদের করে বলতে চাই, এই প্যান্ডেলটা ক রকমের? দু রকমের। ভালো প্যান্ডেল, মাইক ক রকমের? ভালো আওয়াজ, খারাপ আওয়াজ। ভালো মাইক, খারাপ মাইক। ভালো মাওলানা, খারাপ মাওলানা। ভালো টুপি, খারাপ টুপি। ভালো জামা, খারাপ জামা। তাই তো নাকি? সব জায়গায় দেখবেন দুটো, ভালো খারাপ, ভালো খারাপ। পীরের বেলায় একটা নয়, দুটো। ভণ্ড পীর যেমন আছে, হাক্কানি পীরেরাও আছে। ভণ্ড পীর যেমন আছে, হাক্কানি পীরেরা আছে। আল্লাহ পাক কুরআন শরীফে তাদের ব্যাপারে ওলিয়া মুর্শিদা বলেছে, আর তাদের ব্যাপারে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের সাদিকিন যারা হাক্কানি পীর তাদের সোবত লাভ করো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুসলমান ভালো পীর আছে, কিন্তু ভণ্ড পীরকে তৈরি করলো মুনাফিক। কে? মুনাফিক। ইহুদি নাসারা তৈরি করলো। মুসলমানের ছেলেরা, এই ভণ্ড পীরেরা অন্য কোন দায়িত্ব নেই, তারা শুধু কলেমা মিটাতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, শিরক শিখায়, পীরের নামে হাজত শিখায়, পীরের নামে মান্নত শিখায়, পীরের নামে গরু জবাই করা শিখায়, পীরকে বড় মনে করে, পীরকে আল্লাহর মতন জায়গায় বসিয়ে দেয়। টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কিন্তু হারামজাদারা, এই হারামখোরেরা হচ্ছে জাহান্নামের কুকুর। এরা হচ্ছে জাহান্নামের দম, এরা জাহান্নামে প্রাপ্ত হবে, এরা জাহান্নামের জায়গায় যাবে। এই ভণ্ড পীরেরা হচ্ছে, এই ভণ্ড পীরেরা হচ্ছে এক নম্বর মুনাফিক। দ্বিতীয়
দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে আলেম, ভণ্ড আলেমরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুনাফিক। এই ভণ্ড আলেমরা কি দায়িত্ব আছে? এই ভণ্ড আলেমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। এই ভণ্ড আলেমরা অন্য ব্যাপারে কোনো কথা বলে না, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে, ইবাদতের কথা বলে, আমলের কথা বলে। কিন্তু নবী পাকের যখনই বলা চলে আসে তারা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম, নবী পাক আমাদের মতন মানুষ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ায় কিছু হয় না, রাসূলুল্লাহ চাহনে সে কুছ নেই হতা। এইরকম ভাবে তারা নবীর সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে। এইরকম ভাবে মানুষকে নবীর সাথে বিয়াদবি শেখায়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পরিবার সন্দেহ এসে গেলে কাফের হয়ে যাবে। অনুরূপ ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চন্দ্রা যারা পরিবার বিয়াদবি হয়ে গেলে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা মুনাফিক দুই প্রকার বললাম। ভণ্ড পীরেরা লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, ভণ্ড আলেমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। আমরা যদি ভণ্ড পীর চিনে লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচাতে পারে, আর ভণ্ড আলেম চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাঁচাতে পারে, আগেই বলে দিলাম ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বিল আখির জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ভণ্ড কি পীর। এই ভণ্ড পীর থেকে আমাদের বাঁচতে হবে। ভণ্ড পীর আসে না নেই? আমি মালদায় যাই, মালদায় যেতে যে একটা ভণ্ড পীর পড়ে। আর ঠিক আছে, ওইসব কথা আর বলে লাভ নেই। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন তো? ভণ্ড পীর আপনারা জানেন তো, মোবাইলে দেখেন না খবর, যে শেষ দেখবেন শরিয়াতে যে বেখিলাফ কাজ করবে সেই হচ্ছে ভণ্ড। সে কি ভণ্ড। খুব সাবধান, এদের কাছে দূরে থাকবে। আর দ্বিতীয় নম্বর ভণ্ড আলেম মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সাথে বিয়াদবি করে। কার সাথে বিয়াদবি করে? নবীর সাথে। নবীর ব্যাপারে এরা সন্দেহ তৈরি করে। এ কারা শুয়ে বললো রে? হবে না, শুলে হবে না, শুলে হবে না। ওরা রুটা হলো কেবলা কোন দিকে? কেবলা কেবলার দিকে পা করে যেন ওঠো ওঠো ওঠো, নারে তাকবীর। সবাই চুপ করে, এরা তাকবীর দেবে, নারে তাকবীর, এই নারে তাকবীর, তাকবীরুল্লাহ। আরেকবার নারে তাকবীর। তুই তাকবীর দিছিস, কান ধরবি, বল নারে তাকবীর। আল্লাহ, সবাই তো নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। বিরক্ত হচ্ছেন নাকি? আমি বললাম শুধু এইটুকু জেনে নেন, ইনশাআল্লাহ পা মজবুত হয়ে থাকবে। গুনাহগার হলেও লাইন একটা খোলা থাকবে, নাহলে খুব সমস্যা। দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে আলেম, যেটা আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ায়, আমাদের পাশে পাশে থাকে, তোমাদের গ্রামে থাকে, তোমাদের গ্রাম থেকে বেরিয়ে যায়, এই জলসা করতে আসে। এই শুনছেন আপনারা? এক মুনাফিক আলেমকে এখান থেকেই আমি ওষুধ দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, গোটা বাংলা হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। এই জলসাতে মনে পড়ে, আমি তো ঢুকতে যে মনে পড়ল, 22 সালে এসে ওর ওষুধ দিয়েছিলাম। নবীর সাথে বিয়াদবি করেছিল, জিভ টেনে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আমরা কার কালেমা পড়েছি? আল্লাহ আল্লাহ রাসূলের। কথা ঠিক না বেঠিক? শুধু আল্লাহ? আরে বাবা, শুধু আল্লাহ? শুধু তাওহীদ না রিসালাতও আছে? রিসালাতও আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু হাইট হলে হবে? মিলিটারি শুধু চেস্ট হলে হবে? হাইটও লাগবে, চেষ্টা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের সম্বন্ধে খুব মুখ সামলে কথা বলবে, নাহলে জুনায়েদ তো জুনায়েদ, জুনায়েদের মতন আরো 10 জন তোমার বুকটা কলার ধরবে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, খবরদার। এই মুনাফিক চিনিয়ে দিয়েছে, জেনে রেখে দেবেন। আমি অহংকার করছি না, কেউ বলবো না, কেউ বলবে না। আপনি তো শুনছেন, শুনেন না, কেউ বলবো না। আমি অহংকার করছি না। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস।
আর আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি এই নিয়েতে জলসা করছি, আমি বলছি মানে একবার শুনে নিচ্ছে, বাস আকীদা তৈরি করে নিচ্ছে। খুব সাবধান। এই মুনাফিক মাওলানা গোলাম মির্জা কাদিয়ানী কে ছিল? বড় আলেম। জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসসাব লিখেছিল, কে ছিল? বড় আলেম। আব্দুল ওয়াহাব নাজদী কে? বড় আলেম। সব মুনাফিক। হ্যাঁ, জামাত ইসলাম বলে একটা দল আছে না? আরে বলেন না, বলেন না। জামাত ইসলাম বলে দল আছে জানেন? বাংলাদেশ খুললেই জামাত ইসলাম বেরোচ্ছে। তো ওই দলকে তৈরি করেছে, নাম জানেন? জানুনি তো, শিখবে তো, নাহলে শিখ না তো বলবে ও জামাত ইসলাম আমার ভালো, আমার জান, বলবে না? বলবে না? আমি মাইকে অন ক্যামেরা বলছি, জামাত ইসলাম কে তৈরি করেছে? হ্যাঁ, জামাত ইসলাম কে তৈরি করেছে? ওর বাণী কে? ওর তৈরিকারীওয়ালা কে? হ্যাঁ, একজন ছিল। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুনাফিকের নামটাও মনে এসেছে, মওদুদী, আবুল আলা মওদুদী, নাম শুনেছেন? আমি মুনাফিক বললাম ডাইরেক্ট। জামাত ইসলামের যে বাণী যে তৈরি করেছে জামাত ইসলামকে, ও মুনাফিক ছিল। কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকো আমার সামনে এসে বলো, ও জিভ টেনে আমি ছেড়ে নেবো। এত বড় জজবা দিয়ে বলছি। যদি বলেন কেন, এখন তো আমি মুনাফিক বললাম, এবার আপনারা মুনাফিক বলবেন। বলি, সে লন্ডনে ভাষণ, ওর বইয়ে লেখা আছে, লন্ডনে ভাষণ দিতে দিতে তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা উঁচু করে বললো আমার লাঠির যে তাকত, মরে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর এত তাকত নেই, সাহাবাদের এত তাকত নেই। আবুল আলা মওদুদী বলেছে। এই আবুল আলা মওদুদী আর কি বলেছে? এই আবুল আলা মওদুদী বলেছে দাউদ আলাইহিস সালাম একটা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল, বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গিয়ে তার স্বামীর কাছে গিয়ে জোর করে স্বামীকে তালাক দিয়ে ওই মেয়েকে বিয়ে করেছে। এই আবুল আলা মওদুদী কি বলেছে? এই আবুল আলা মওদুদী বলেছিল যে আলী হুজুরের দিলে অনেক লোভ ছিল। এই আবুল আলা মওদুদী উসমান গনি হুজুরকে এত নিচই নেমেছে, পৃথিবীর কোন লোক উসমান গনিকে অত নিচই না ভাই। তুই উসমান গনির বিরুদ্ধে কথা বলবি আর জুনায়েদ তোকে আপনি আপনি করে কথা বলবে, জুনায়েদ তোর বিরুদ্ধে কথা বলবে। জানিস না উসমান জুন্নুরাইন রাসূলুল্লাহ বলেছে আমার 3 নম্বর মেয়ে থাকলে 3 নম্বর মেয়েটাকে উসমান গনিকেই দিতাম, আমি উসমানকেই জামাই করতাম। আবুল আলা মওদুদী কলম চালিয়েছে, কোন ওলি বাঁচে না, কোন গওস বাঁচে না, কোন কুতুব বাঁচে না, কোন আবদাল বাঁচে না, কোন পীর বাঁচে না, কোন সাহাবা বাঁচে না, কোন তাবিঈন বাঁচে না, কোন মুহাদ্দিস বাঁচে না, কোন মুফাসসির বাঁচে না, কোন নবীও বাঁচে না। শুধু আল্লাহ ছাড়া আবুল আলা মওদুদীর কলমে সবাই কাটা পড়েছে। এত বড় বিয়াদব ছিল, শয়তান ছিল, মুনাফিক। ইংরেজদের টাকা খেয়েছে, ইহুদি নাসারদের খেয়ে সে মুসলমানের বদনাম করেছে। আমি বলছি, আমার বাপ বলছে, আমার দাদা বলছে, যাও আবুল আলা মওদুদীর কিতাব খুলে দেখবে, যাও ইউটিউবে সার্চ করে দেখবে আবুল আলা মওদুদীর আকীদা, ফটাফট করে বেরোবে, ফটাফট করে বেরোবে। আমি তো 2-4টে বলবো, এমন এমন কথা বলেছে, আমি বললাম আমার গলায় ছুরি চালাবে না। বলে এত বড় কথা বলছিস তুই, এত বিয়াদব বিয়াদব কথাবার্তা বলেছে। হ্যাঁ, আবুল আলা মওদুদী, হ্যাঁ, তারই লোকেরা তো কবর ভাঙছে এখন, তারই লোকেরা তো কবর ভাঙছে। সে আব্দুল ওয়াহাব নাজদীর দলের লোক ছিল। আব্দুল ওয়াহাব নাজদী 7,000 মসজিদ ভেঙেছে। কেন ভেঙেছে? শুধু সাহাবাদের নাম দিয়ে মসজিদ ছিল বলে 7,000 মসজিদ ভেঙেছে। জান্নাতুল বাকির কবর ভেঙেছে, জান্নাতুল মুআল্লার কবর ভেঙেছে, হযরত আম্মা ফাতিমার মাজার ভেঙে দিয়েছে, হাসান হুজুরের মাজার ভেঙেছে, উসমান জুন্নুরাইনের মাজার ভেঙেছে, জঙ্গে হররার শহীদ হুজুরদের মাজার ভেঙেছে, আবু জাফর সাদেকের মাজার ভেঙেছে, হযরত মুহাম্মদ বাকিরের মাজার ভেঙেছে, হযরত ইমাম মালিকের মাজার ভেঙেছে, হুজুর পাকের আওলাদদের মাজার ভেঙেছে। ভাঙতে ভাঙতে এই আব্দুল ওয়াহাব নাজদী শাবল নিয়ে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে। মুনাফিক আলেম কে? বড় আলেম, বড় কিতাব লিখেছে, কিন্তু মুনাফিক ছিল, মুনাফিক। মুসলমান এরা নবী সহ্য করতে পারে না। এরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা, কিন্তু নবী সহ্য করতে পারে না। আমি একটা ঘটনা শোনাবো, হ্যাঁ শুনছেন আপনারা? আমি একটা ঘটনা শোনাবো। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করার ইচ্ছা পোষণ করলেন, সবাইকে খবর হয়ে গেল। আর এই সময়তে
শয়তান গিয়েছিল। শয়তান আগে থেকে 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে 6 কোটি বছর ধরে। নামাজ পড়ে সিজদা দেয়, তাসবিহ তেলাওয়াত করে এমন অবস্থাতে আমার আল্লাহ পাক যখন আদম শফিউল্লাহকে তৈরি করলেন, সঙ্গে সঙ্গে শয়তানের হিংসা শুরু হয়ে গেল। শয়তান বলতে আরম্ভ করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি তার থেকে ভালো। উম্মতিরা, শয়তান আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। শয়তান নবী সহ্য করতে পারে না। শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে 6 কোটি বছর ধরে, কিন্তু আদম শফিউল্লাহকে একটা সিজদা দেয় না। তার মানে বোঝা গেল শয়তান আল্লাহ সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। এর উম্মতিরা, আজ সব মুনাফিক মার্কা আলেম শয়তানের দলের হয়ে কাজ করছে। তারা নামাজ, জাহাজ, যাকাত সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। তাহলে করে জিজ্ঞাসা করবেন, চলো 40 দিনের চিল্লা মারতে যাবো, বলে হ্যাঁ যাবো, চলো মসজিদ তৈরি করবো, হ্যাঁ বলে তৈরি করবো, মাদ্রাসা বলে হ্যাঁ তৈরি করবো, যাকাত বলে হ্যাঁ দেবো, হজ বলে হ্যাঁ দেবো, হজ করতে যাবো। উম্মতিরা বলবেন গরিবের মেয়ের বিয়ে দেবো, চলো না একটু চাঁদা তুলতে বেরোবে। কিন্তু যখনই বলা হবে নবীর উপরে দরুদ পড়া হবে, নবীকে সালাম দেবো, নবীর মিলাদ হবে, নবীর কায়াম হবে, সঙ্গে সঙ্গে নাক ছিটকাবে। আল্লাহর ইবাদতে রাজি ছিল, কিন্তু আদমের সম্মান করে না। এখনকার মুনাফিক আলেমরা আল্লাহর ইবাদত করতে রাজি, নবী পাকের আদব করতে রাজি না। তাই শয়তান বেরিয়ে গেল, আল্লাহ বের করে দিল। এদিকে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছিল, আদমকে সিজদা করেছিল। আমরা যদি হিজবুল্লাহ দলে থাকতে চাই, আল্লাহর ইবাদত করতে হবে, নবীর উপরে দরুদ ও সালাম করতে হবে, নবীর আদব তাজিম করতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ ওয়াদা করে ফেরেশতাদের সাথে হিজবুল্লাহ জায়গা করে দেবে। মুসলমান খুব খেয়াল করে শোনে, মুনাফিকরা নবী সহ্য করতে পারে। কত বড় শয়তান, কত বড় কথা বলেছে, লাঠি উঁচু করে বলেছে মুহাম্মাদের শক্তি আমার লাঠির থেকে কম। মুহাম্মদ মরে গেছে, তোর বাপ মরে গেছে, আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী জিন্দা। একবার জোরে বলে কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এরা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। এই মুনাফিক আলেমরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, অন্য কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। হ্যাঁ, আজান টান দিয়ে দিচ্ছে, কত সুর দিয়ে আজান দিচ্ছে। কেউ বলেছে কোনোদিন গানের সুর? কোরআন তেলাওয়াত কত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, কেউ বলেছে কোনোদিন গানের সুরের কোরআন হচ্ছে? যখনই টান দিয়ে দরুদ সালাম পড়বেন, তখনই ফতোয়া দেয় যে গানের সুরে দরুদ সালাম পড়ছে। হ্যাঁ, গরুতে 7টা নাম। কোনোদিন কেউ বলেছে কারো বাপের নাম দেওয়া যাবে না, দাদুর নাম দেওয়া যাবে না, চাচার নাম দেওয়া যাবে না, ফুফার নাম দেওয়া যাবে না? কেউ বলেছে? আরে বলবেন তো, কেউ কোনোদিন বলেছে শুনেছে? কিন্তু নবীর নাম দিলে বলে নবীর নাম দেওয়া বেদাত, নবীর ব্যাপারে ফতোয়া। ফেরেশতারা নূরের তৈরি, কেউ কোনোদিন বিরোধিতা করেছে? রাসূলুল্লাহকে নূর বললে ফতোয়া দেয়, শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কেউ কোনোদিন বিরোধিতা করেছে? কিন্তু রাসূলুল্লাহকে আলেম বললে এরা বলে রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফ বে পড়ার জ্ঞান নেই রাসূলুল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলছেন তো, কিন্তু তাদের খালি এসে খান নে জানো, যারা বলে তাদের খালি এসে বসে খাওনি, তোমরা মুনাফিকদের পাল্লাই পড়ে যাবে, তোমাদের ঈমান ধ্বংস করে দেবে। গুস্তাখি নয়, নবীর সাথে গুস্তাখি নয়। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। গুস্তাখি নয়, শুধু আওয়াজ উপরে উঠে গেলে আনতাহাবা তাআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবে আল্লাহ। বুঝছেন আপনারা? খুব সাবধান। বড় শয়তান, বড় আলেম মুআল্লিমুল মালাকুত, কেউ কোনোদিন বিরোধিতা করলো না, কিন্তু নবী পাকের বিরোধিতা করে। শয়তান বড় আলেম, কেউ বিরোধিতা করে না। নবীকে আলেম বললে ফতোয়া দেয়, নবীকে আলেম বললে বলেন না, নবীকে আলেম বললে ফতোয়া দেয়। শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, তুরস্কে আছে, তুর্কিতে আছে, কাজাকিস্তান, উজবেকিস্তানে, আজারবাইজানে, সব জায়গায় শয়তান আছে না নেই?
তোমাদের এই নারায়ণ পাগলে তো শয়তান আছে না নেই? তাহলে একটা শয়তান সব জায়গায় আছে, কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন? কিন্তু রাসূলুল্লাহকে যখন বলা হয় রাসূলুল্লাহ আল্লাহ চাইলে হাজির হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। শয়তান সব দেখছে, দেখতে না দেখে, শুধু ওপর দেখছেন, আমাদের ভিতরের দিলের খবরও জানছে। আমার দিলের খবর জানে না শয়তান? হ্যাঁ বলেন না, দিলের খবরও জানে, আল্লাহ পাওয়ার দিয়েছে। কেউ কোনোদিন ফতোয়া দেয় না। আর রাসূলুল্লাহকে নাজের বললেই বলে না, রাসূলুল্লাহ কি করে দেখতে পাবে? শয়তানকে আল্লাহ খুশি হয়ে পাওয়ার দিয়েছে না নারাজ হয়ে? খুশি হয়ে না নারাজ হয়ে? শয়তানকে যদি নারাজ হয়ে আল্লাহ এত পাওয়ার দেয়, রাসূলুল্লাহকে খুশি হয়ে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, ফতোয়া কি? ফতোয়া সব ব্যাপারে ফতোয়া। নবী পাকের কোন যে কোন, আমি লফজে কুল বলে বলছি, আপনি যে কোনো একটা কথা বলেন, আমি বলবো তো একটা ফতোয়া দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপারে একটা করে ফতোয়া। খুব সাবধান, এরা মুনাফিক, এরা সব সহ্য করতে পারে, এরা নবী সহ্য করতে পারে না। এই মুনাফিক চিনবেন কি করে? এক নম্বর মুনাফিক যারা দেখবেন আল্লাহর কাছ থেকে সরাচ্ছে, যদি যারা দেখবেন বলে পিঠেটা ডাইরেক্ট বলে নামাজ পড়ে কি লাভ, দিলে দিলে নামাজ পড়বে। যারা নামাজ থেকে, আল্লাহ থেকে, সেজদা থেকে, আল্লাহ সেজদা থেকে সরাচ্ছে, নিজের কাছে নিয়েছে, নিজের পায়ের কাছে মাথা নিয়ে যেতে দিচ্ছে, মুনাফিক। আর দ্বিতীয় নম্বর মুনাফিক যারা দেখবেন নবীর স্থানে বিয়াদবি করে, মুনাফিক। এদের কাছ থেকে দূরে থাকবেন, ঈমান বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? জামাত ইসলামের ব্যাপারটা জীবনে আপনারা শুনেছেন কোনোদিন? জীবনে শুনেছেন? আমি তো একটা দুটো বললাম, ইউটিউব খুলবেন, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলেছে। আবুল আলা মওদুদীর আকীদা লিখবেন। এখন তো বাংলাদেশ হচ্ছে, তুল কালাম চলছে আবুল আলা মওদুদী, এখন বুঝেছে। আমি হাসছি, যে বলছে সেও বুঝতাক, যে ওর বিরুদ্ধে বলছে সেও বুঝতাক। এখন কেন লেগেছে? ভোটের জন্য। ভোটের জন্য ঝগড়া লেগেছে, একে অপরে ঝগড়া লেগেছে। কেন? ভোটের জন্য। এরা গিয়েছে পুজোর মণ্ডপে গিয়ে নাচানাচি করেছে, পুজোর মণ্ডপে যে দোয়া করছে, কোরআন তেলাওয়াত করছে, মণ্ডপে যে কোরআন, কে? জামাত ইসলাম মণ্ডপে যে কোরআন তেলাওয়াত করছে। এরা কিচ্ছু জানে না, এরা শুধু নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু চায় না। বুঝতে পারছেন আপনারা? কারবালায় দুরকম আজান হয়েছিল। কারবালায় কয় রকম আজান হয়েছিল? দুরকমের আজান হয়েছে। দু খেমা থেকে, হুসাইনের খেমা থেকে আজান হয়েছে, এজিদি খেমা থেকে আজান হয়েছে। এদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে আজানের সুরের দিলের মধ্যে আকীদা আলাদা। কি? এরা আজান একই রকম দিয়েছে, কিন্তু আকীদা ছিল হুসাইনকে মেরে হলেও গদি টিকিয়ে রাখতে হবে। আর এই আকীদা কি ছিল? আজানের সুরে আকীদা ছিল যে নিজেদের জান দিয়ে হলেও রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাতে হবে। আজ দুরকম মসজিদ আছে। এক মসজিদ থেকে আওয়াজ উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, সালাম কিয়াম পড়া যাবে না, নবী পাক কিছুই জানে না, নবী পাক আমাদের মতন মানুষ, নবীর কবর জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। হ্যাঁ, মদিনা শরীফে নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে কেউ যদি যায় হারাম হবে। কেউ কোনোদিন শুনেছেন যে বলেছে যে দীঘায় কেউ সমুদ্র দেখার উদ্দেশ্যে গেলে হারাম? জীবনে শুনেছেন আপনারা কেউ? হ্যাঁ, জীবনে বলেন রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা হারাম বলে, হারাম বলে। মুসলমান আল্লাহ মাফ করেন, খুব সাবধান। এরা হুজুরের শানে বিয়াদবি করে। কার শানে বিয়াদবি করে? নবী পাকের শানে বিয়াদবি করে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। খুব সাবধানে থাকবেন। আল্লাহ যদি বাঁচায় যাবে, না হলে বাঁচা যাবে না। এদের কাছে যে আলেম উলামা নবীর শানে বিয়াদবি করে, দূরে থাকবেন, ঈমান বেঁচে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা
कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। अल्लाहुम्मा शिव अल्लाहुम्मा सल्ली अला। हुजूर पाक की सलाम में तोहफा पहुंचो या नबी सलाम। तलअल बदरु अलाइना मिन सनियातिल बिदाई वाजबा शुक्रो अलाइना मादा लिल्लाह आहिदाई। या नबी सलाम या रसूल सलाम या हबीब। कठिन हाशरेर दिने কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब। जिब्राइल दिलेर जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবী দের সারদার, করিতেন আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল या माशाल्लाह আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক করে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন। আমি শুধু একটা কথা শুধু শোনাবো আপনাদের। হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব, উমরা হাজী? ও আপনি হাজী সাহেব। হাজী সাহেবকে সাক্ষী করবো আর কি। হাজী সাহেব আপনি মদিনা শরীফে গিয়েছেন? বাবু সালাম দিয়ে ঢুকেছেন? হুজুর পাককে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? আপনি গিয়েছিলেন? হ্যাঁ। শুধু আপনারা দুজন ফুরফুরার লোক বলে দাঁড়িয়ে দিলেন না সারা বিশ্বে সবাই দাঁড়িয়ে দেয়? আপনারা তো জানেন, তাই আপনাকে শুনিয়ে দিলাম। মদিনা শরীফে যেই যায় আমার হুজুর পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়।
সে তবলিগ হোক, ওয়াহাবি হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, যেই হোক, হুজুর পাকের দরবারে যেই যায় দাঁড়িয়ে সালাম দেয়। আমি হুজুর পাকের দরবারে গিয়েছি, আমার বাপজান গিয়েছেন, ওখানে বাপজান হাজী সাহেব গিয়েছেন, আপনারা তো এখনো জাননি, আমরা ওখানেও দাঁড়িয়ে দিয়েছি, এখানেও দাঁড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, কোনদিন যদি বিস্তার আল্লাহ মদিনায় লাগিয়ে দেয়, আপনারা মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। তাই কোন সন্দেহ দিলে রাখবেন না। এরা হচ্ছে মুনাফিক, যারা আমাদেরকে রাসূলুল্লাহর কাছ থেকে সরাতে চায়, নবীর কাছ থেকে আমাদের সরাতে চায়। খবরদার নবী পাকের কদম ছেড়ে দেবেন না। হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রিসালাতকেও রাখবেন, তাওহীদকেও রাখবেন। তাওহীদ ও রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত, তাওহীদ রিসালাত দুটোকেই বুকের মধ্যে রাখবেন। ঈমান বেঁচে যাবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही
कदमों में जन्नत चली आएगी, बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरो, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जियो, रोज जी कर मरो, पर मदीने में साहिब कज़ा चाहिए। रोज मर कर जियो, रोज जी कर मरो, पर मदीने में साहिब कज़ा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा अलाले। प्यारे हाजिরিन मजलिस, কয়েকটা নসিহত করে দিয়ে যায়। খবরদার বাচ্চা নষ্ট করবেন না। কি বললাম? বাচ্চা নষ্ট করবেন না। অনেক সময় পেটে বাচ্চা এসে গেলে ওষুধ খেয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে, আছে না নেই? একটা বাচ্চা নষ্ট করলে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপ যায়। বাচ্চা নষ্ট করেন না। বাপজান, আপনার ক ভাই বোন? হ্যাঁ, 5 ভাই 3 বোন। কজন হলো? 8 জন। আপনার আল্লাহ কবুল। বাপজান, আপনার ক ভাই বোন? হ্যাঁ, 6 ভাই 5। কজন হলো? 11 জন। 8 জন 11 জন। বাপজান, আপনারা? আপনাকে জিজ্ঞেস করছি। আপনার? হ্যাঁ, বোন 6 জন। 8 জন, 6 জন, 11 জন, 12 জন, 15 জন, 7 জন, সব মুরব্বীরা। আর আমাদের একটা দুটো। উম্মত বাড়াচ্ছি না কমাচ্ছি? হ্যাঁ, এখন আবার কিছু কিছু শয়তান নার্স আছে, 2-3টে বাচ্চা হয়ে গেলে হসপিটালে গেলে আবার কথা শোনায়, আছে না? কানটা ধরে ভালো করে বলে দেয়। কথা বলতে পারেন না? মুখে কি আল্লাহ পাক তোমার জুবান দেয় না? আমাকে সেবার একজন বলছে, হুজুর কি করবো, 2টো বাচ্চা, 3 নম্বর বাচ্চা নিয়ে গেলে কি কথা বলে, তোমার জুবান আল্লাহ দেয় না? তোমার জুবান তুমি কথা বলতে পারো নি? ও যদি কথা শোনাতে পারে, তুমি কথা শোনাতে পারো? ওকে বলবি তোর বাপের কি? কারোর সঙ্গে লড়াই করতে গেলে না, প্রথমে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, এটা জানেন কি জানি না। কারোর সঙ্গে যদি বাহাস করবেন এসব, আমরা তো মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়, সামনেওয়ালাকে এমন কথা বলতে হবে ওকে রেখে দিতে হবে। কি বললাম? ও দেখবে সব জয়রে ফেলে। ওকে যখন বলবে তোর বাপের কি, তোর বাপের কটা ছেলে, ওকে ডাইরেক্ট বলবে তোর বাপের কটা সন্তান। তোর বাপের সন্তান হয় না, আমি কি করবো? হিজড়ে ছিল নাকি তোর বাপ? ডাইরেক্ট বলবে। বুঝতে পারছেন না আপনারা? এমন কথা বলবো যেন দিলে আঘাত লেগে যায়। খবরদার, বাচ্চা নষ্ট করবে। আল্লাহ কাছে সন্তান চান। 20 বছর 30 বছর পরে যদি এরকম 8টা 9টা যদি থাকে, 30 বছর পরে যেদিকে তাকাবে সেই দিকে দেখবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। মাথায় ঢুকছে? আর কত বলবো? খবরদার, বাচ্চা নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। সুদ কি? সুদ কি আপনারা জানেন না? জানেন? সুদ হারাম, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা আপনি আপনার পরিবারকে বলবেন। যখনই কেউ সুদের ব্যাপারে কোনো কথা বলবে, আপনি সঙ্গে সঙ্গে সুদ হারাম বলতে পারবেন না? পানি বসে খেতে হয় না দাঁড়িয়ে খেতে হয়? যখনই কেউ সামনে দাঁড়িয়ে পানি খাবে তাকে বলবেন বসে পানি খাও, বলতে পারবেন না? আচ্ছা, মদ খাওয়া কি? যদি বন্ধুদের মধ্যে কেউ বলে চ মদ খাই,
সঙ্গে সঙ্গে কি করবেন? হারাম খাওয়া। তার মানে যেটা বুঝাতে চাইছি, ওয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যেটুকুন আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, যেটুকুন আপনি শরীয়ত সম্পর্কে জানেন, গাঁটের উপর লুঙ্গি পড়তে নিচই, গাঁটের হাঁটু বলিনি, টাকনু টাকনু টাকনুর উপরে পড়তে নিচই, ওপরে। যদি কারো নিচই থাকে আমি বলেন, আরে টাকনু নিচই চলে গেছে, পারবেন বলতে? মুরুদ, মুরুদ বোঝেন আপনারা? ফিগার, ধরেন জানোয়ারের ছবি। আজকে আমার দলিল একটা ছেলে, বাচ্চা ছেলে এসেছে, অন্য ধর্মের কোন একটা মানুষের ছবি, বুঝতে পারছেন কি বললাম? সব কারুকার্য সব থাকে না, এমন ডিজাইন আমি দেখেই ধরে ফেলেছি। ওর বাপকে আমি ওর বাচ্চা হাতটা ধরেছিলাম, ধরে আমি বললাম, আব্বু কই? বলে ওইটা আমার আব্বা। আমি সরো সরো সরো, অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল, সরো সরো দূরে, আমি তুমি দূরে যাও, আরেকটু দূরে যাও, দূরে যাও, দেখো কি দেখছো। তখন ভাবলাম যে কি করবো, বুঝতে কিনে ফেলেছি, পড়ছে। আমি ওর দলীয় ছেলে একটা, ধরো সামনে দোকান আছে, যাও একে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসো। পাঞ্জাবি, সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছে, আমি নিজেই পয়সা দিয়েছি, পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে সামনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তোমার লজ্জা লাগে না? খবরদার ওইসব। আমি এখানে দেখেছি অনেকে, আমার এখানে ঢুকার সাথে সাথে মুসাফা করেছে, তার বুকে ঈগল পাখির ছবি। বুঝছেন আপনারা? আমি তাড়াহুড়োই আমি আর বলিনি, নাহলে আমি ওখানেই বলতাম। আমি নসিহত করি, আলেম উলামারা নসিহত করে, কথা ঠিক না বেঠিক? যদি নসিহত না করে তো মানুষ গুমরা হয়ে যাবে। আপনারা যেটুকুন জানেন নসিহত করবেন। এই বাচ্চা ছেলেরা দাঁড়িয়ে পিশাব করে না বসে? হ্যাঁ বলেন বলেন। অনেক সময় বাচ্চা ছেলে দাঁড়িয়ে পিশাব করে, যখন পিশাব করবে তখন বলবেন না, পিশাব হয়ে গেল তাকে ডাকবেন, ডেকে বলবেন, তোমার ছেলে, তোমার ভাই বেটা কিংবা ভাইপো ভাতিজা বসে পিশাব করবে। একবার বললে, দুবার বললে, তিনবার, শুনছেন, সরু একটা কঞ্চি নেবেন, পিশাবটা হয়ে, পিশাব করার সময় করবেন না, তাহলে গুনাহ হয়ে যাবে। পিশাবটা হয়ে গেলে যখনই ফিরে আসবে, সবাক করে একটা এমন মারবেন, বিয়াদব, তোকে বলেছি 3 বার 4 বার বললাম, এখনো শিক্ষা হয় না। ও জন্মের মতন আর জীবনে দাঁড়িয়ে পিশাব। বুঝাতে পারছি আপনাদের করে? শিক্ষা দেন মানুষকে, বলেন আপনি নিজে আগুন থেকে বাঁচান, নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। বাপে মায়েরা শোনেন, আপনাদের গ্রাম এটা নারায়ণ পাকুড়ায় বড় গাছ আছে? বাপেরা বলেন, বড় গাছ আছে? গাছ নেই? গাছ, একটা গাছের হিলে আছে, দেখেছে? হ্যাঁ, গোটা নারায়ণ পাকুড়িয়া সব লোক যদি ঠেলে ওই গাছটাকে সোজা করে, সোজা হবে? সোজা হবে? সোজা হবে। কিন্তু ওই গাছটা যখন চারা ছিল, ছোট ছিল, তাকে সোজা করলে সোজা করা যেত না, যেত না। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চারা গাছ। আর যত জোয়ান বড় আমাদের কাছে দেখছো, মোটা গাছ, বড় হয়ে গেছে। যদি বেঁকা থাকে না, এই সোজা হওয়া মুশকিল। জুনায়েদ সিদ্দিকী কেন, জুনায়েদ হুজুরের বাপ এসে ওয়াজ করলে না, সোজা হওয়া মুশকিল। কিন্তু বাচ্চারা চারা গাছ, যেদিকে দেখবেন সেদিকে। অতএব এদিকে নরমে গরমে শিক্ষা দেন, খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। বাপেরা, আল্লাহ পাকের হাবিব বলেছেন, নেক সন্তান সাদকায়ে জারিয়া, নেক সন্তান সাদকায়ে জারিয়া। নেক সন্তান যদি রেখে দিয়ে যেতে পারো, সাদকায়ে জারিয়ার কাজ হবে, তুই মরে যাবে, সারা জীবন যত নামাজ রোজা ইবাদত করবে, আল্লাহ সব সওয়াব, তাকেও যদি 100 দেয়, তোমাকেও আল্লাহ 100 দেবে। অতএব তাদের করে শিক্ষা দেন, বলেন ইনশাআল্লাহ। অনেক বাচ্চা ছেলে দেখবেন পিছায় পানি লাই আছে না নেই? বাচ্চাকে কি বলবো, বুড়োরাই লাই। অনেক বড়রাও, বুড়ো বলতে নজর বাপেরা নয়, মানে কিশোর বালক যারা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছে। এটা বললে হাসবেন কি চিন্তা করছি? হাসির, আমি তো হাসাই না, হাসবেন কি চিন্তা করছি? কলকাতায় নিউ টাউন একটা রাস্তা, আমার একটা ফেভারিট রাস্তা আছে, মানে ফাঁকা একটু, ওখানটাই ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে, আমি অত সময় সময় যাওয়ার চেষ্টা করি, একটু দাঁড়িয়ে উজু করছি, একটু মাঝে মাঝে নামাজ পড়ি, উজু করি। একজন দেখি এসে গাড়ি থেকে চিনতে পেরে গেছে, ব্রেক মেরেছে, বললো হুজুর এই ব্যাপার, হসপিটালে গেছে, দোয়া দোয়া। দেখি একজন নেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে পিশাব করবে। ওই এসে মুসলমান, না আমি মুসলমান আসলাম, তুই পিছায় পাঁচলিস কোথায় কি হাতে ফাতে আল্লাহ মাফ করে। এই মুসাফা করতে গেলে ভয় আমার, বাকি বললা চাইছেন কভার পরে বসতে আসতেন, তাকুয়া করতেন তো খুব, উনি কভার পরে মুসাফা করতে ফেলে দিলেন। কত জোয়ান সে পিছায় পানি লাই, আল্লাহ মাফ করে।
কি ওয়াজ এর সামনে করবে, ওই জন্য ইমানের ওয়াজ করছে। বাবা ইমানটুকুন বেঁচিয়ে রাখ। আমার দাদাজান বলতেন, বাবারা পীর বেটা মুজাদ্দেদ জামান বলতেন, বাবার মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক ফাজের হয়ে মরে যাও, তথাপি ইমান হারা কাফের হয়ে মরে যাও। ইমানটা নিয়ে গেলে একটা বাঁচার একটা রাস্তা থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? খুব সাবধান, খুব নসিহত করবে। এই বাচ্চা ছেলেরা পিছায় পানি লাইনে লক্ষ্য রাখবে। রাত 2টার সময় বাচ্চারা পিসাব করতে ওঠে না, আরে দুটো উঠে উসরাতেই পিসাব করে ফেলে। ওইটাতে বসে বসে ফেরেশতা ঢুকবে তোমার ঘরে, রহমতে ফেরেশতা আসবে। আচ্ছা পিসাবের জায়গায় যে কোনো জায়গায় পিসাব করে, পিসাব করেছে ঠিক আছে, পিসাব করলো, পিসাব করে পা ধোয়া নেই, কিচ্ছু নেই, সুজা এসে বিছানার উপর উঠে পড়লো, আছে না নেই? ওই অবস্থায় ওকে পাঠাতে হবে। ওর মা বাপকে এরকম কোচ এখন চারা গাছ শিকার, ওই অবস্থায় বলে বেরো যাও, পা ধুয়েছে। দুবার তিনবার যখন ঠান্ডাকালে পাঠাবেন না, ও আগে থেকে পা ধুয়ে আসবে, জানে মা বাপ আবার পাঠাবে। কথা ঠিক না বেঠিক? আমার পায়ে হাজা আছে জানেন আপনারা, আল্লাহ মাফ করেন, কি বলো বলেন? এই মাঝি বাপ মাঝিরা আব্বাজান এমন শিক্ষা দিয়েছে, এ পা ধুয়ে আমার সব হাজা আছে ভিতরে সাদা। আমি কি পানিতে কাজ করি? বুঝতে পারছেন না কি বললাম? উজু করে করে পা ধুয়ে হাজা মলম লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ পাক, আল্লাহ কি পাক তাইয়্যিব, আল্লাহ পাককে পছন্দ করে, তাইয়্যিবকে পছন্দ, পাক পবিত্র সবসময় অর্জন করে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বাচ্চাগুলোকে শিখি, আল্লাহ আমাদের সকলে কবুল করেন। সংক্ষেপ করলাম, আপনারা কিছু কিছু করে পয়সা বের করেন। তো আমাকে পয়সা নেই, 500 টাকা ধার পাওয়া যাবে? কারোর কাছে আছে? লাল মোহাম্মদ আছে পয়সা? পুরো হাল খারাপ। 500 টাকা কারোর কাছে? তোমাকে 500 টাকা পাওয়া যাবে? সব জায়গায় থাকে, একে তো নজর দিতে হবে। পয়সা তো নেই আমাদের, 500 টাকা কারোর কাছে নেই। তুমি আমার তোমাকে টাকা কোথায় দেবে? এখন আমার গাড়ি তো 1.5 কিলোমিটার দূরে। আমি 500 টাকা কেটে নেবো টাকা থেকে, ঠিক আছে? 500 টাকা আমি বের করলাম, ঠিক আছে? আমার সাথে সাথে আপনার পয়সা বের করেন। যার কাছে নেই কিছু করার নেই, যেমন লাল মোহাম্মদের কাছে নেই, জান্নাতের কাছে নেই, কিছু করার নেই। যার কাছে আছে বের করে। তোমাদের কাছে আছে? তোমাদের জায়গাটার নাম কি? দেউলি চক। দেউলি চকের লোকের কাছে আছে। বাইরে থেকে কারা আসছেন হাত তুলে দেখেন তো, বাইরের লোক উঁচু করেন, উঁচু করে। গ্রামের লোক কোথা? হাত নামা, হাত নামা, দেন কিছু কিছু করে দেন। পয়সা বের করেছেন? কই দেখি কারা বের করে, হাত তোলেন দেখি। যারা টাকা বের করেছে এখানে কিচ্ছু বের করে, গ্রামের লোকগুলো বের করে দান দান, কিছু কিছু করে দেন। তোমার কাছে পয়সা নেই? 10 টাকা 20 টাকা নেই? কে লোক এ মহব্বত করে খুব, সব জায়গায় চলে যায়। 2 টাকা 1 টাকা বের করে, 10 টাকা 20 টাকা বের বের উঠে আসবেন। উঠে আসেন না, উঠে আসেন, জলসাটা নষ্ট হবে। আমি পাঠাচ্ছি, দাঁড়ান না। উঠাউটি করেন, বসেন বসেন বসেন, আমি লোক পাঠাবো, লোক পাঠাবো। মাশাআল্লাহ, ভালো আছে আল্লাহ। এই তো একজন চলে যান রুমাল নিয়ে। তুমি তো তোমার এখানেই বাড়ি তো? ও এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুন। বসেন, সব উঠেন, উঠে করেন। আমার পরে উলামায়ে হাজরাত আসবেন, এসেছেন? রাস্তায় আছে? ওখান থেকে মোটরসাইকেলে করে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলী। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসুক না, আস্তে আস্তে একটু মুনাজাত করবো, চলে যান না, দাঁড়ান। একটু মুনাজাত করবে, টাকা পয়সা দিলে সব মুনাজাত করে তারপরে যাবে।
এখন তো জলসা হবে, যাবেন বলতে যদি যেতে চান মুনাজাত করলেন, বসেন। মোটরসাইকেলে করে এসছে নাকি, না ওখানে এখন আছে রাস্তায়? ও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করলেন, যে যা দান করেছেন নিয়ত করেন, দান করেন, নিয়ত করেন, নিয়ত করে দান করেন। কেউ মাহরুম হবেন না, সবাই দেন, 1 টাকা হলেও দিয়ে যান।